আমার পাশে যিনি বসা আছেন আমার জন্মদাতা পিতা, জন্মের পর থেকে আমাকে মন্দিরে নিয়ে গেছে, মূর্তি পূজা শিখাইছেন। আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পর তিনি এমনও ঘোষণা দিয়েছেন যে আমাকে যেখানে পাবে সেখানেই মেরে ফেলবেন। হেদায়েতের মালিক কে? তিনি আমার গলায় ছুরি লাগাইতে চাইছে, কিন্তু আল্লাহ তার গলায় কালেমার মালা, কালেমার রশি লাগাইয়া এমন টান দিছে, ওই কুফুর থেকে বের করে আজকে আপনাদের মাঠে ইমানের দৌলত, ইমানের নিয়ামত দান করে বসাই দিছে। ঠিক না বেঠিক? যে মানুষ আমার গলায় ছুরি লাগাইতে চাইছে, আজকে তার গলায় কালেমার ছুরি লাগাইছে কেনা? জবান করে বলতে হবে কে? আজকে আপনারা যারা আমাকে দেখছেন, এই কপালটা দিয়ে আমি রেজাউল করিম 21 বছর মূর্তির পায়ে সেজদা করেছি, মন্দিরে গিয়েছি। 21 বছর মূর্তি পূজার করার পর, মূর্তির পায়ে সেজদা দেওয়ার পর 21 বছর পর আমার এই কপালটাকে মূর্তির পায়ের নিচ থেকে উঠাইয়া, মন্দির থেকে বাহির করিয়া, মসজিদের ভিতরে ঢুকাইয়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার তৌফিক দান করেছেন কে? তো জবান খুলে বলেন না বাবারে কে? যে আল্লাহ আমার মতো একজন কাফের মুশরিককে কালেমার মালা পরাইয়া, মন্দির থেকে বাহির করিয়া, মসজিদের ভিতরে ঢুকাইয়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়াইতে পেরেছে। ওই আল্লাহ ইচ্ছে করলে এখানে যারা বসা আছি আমাদের সবাইকে আল্লাহ ভোলা থেকে আল্লাহর ওলি বানাইতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আগে ছিল, এখন আছে না নাই? আল্লাহ চাইলে কি কারো কাছে আল্লাহর কৈফিয়ত দেওয়া লাগবে? কারো কাছে অনুমতি দেওয়া লাগবে? আল্লাহ বলবে কোন, সাথে সাথে ফায়াকুন হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। হিন্দু থাকা অবস্থায় আমি যখন এরকম দাড়ি পাকা মানুষগুলোকে দেখতাম, অজু করে আজানের পর মসজিদের দিকে হাইটে যেত, খোদার কসম করে বলি এই মানুষগুলোর দিকে তাকাইলে অটোমেটিক আমার কলিজার মধ্যে একটা আলাদা শান্তি অনুভব করতাম। নামাজি মানুষের দিকে তাকাইলে, দাড়িওয়ালা অজুকওয়ালা মানুষের দিকে তাকাইলে আমার কলিজা কেন যেন ঠান্ডা হয়ে যেত। কি এক আকর্ষণ আমি বুঝতাম না। আমার কাছে মনে হইতো যে মানুষ যাইতেছে না মসজিদের দিকে, একটা ফেরেশতা হাইটা যাইতেছে। তার চেহারাগুলোর মধ্যে একটা আলাদা একটা নূর চমকাইতো উঁচু করার পর। আমরা বাড়িতে মসজিদে যাওয়ার আগে অনেক সময় বাড়ি থেকে উঁচু করে যাই না, ওই চেহারাগুলোর কথা বলতেছে। তারপরে মসজিদের ভিতরে যাওয়ার পর কে ধনী, কে গরিব, কে টাকাওয়ালা, কে পাঁচতলার মালিক, কে গাছতলার মালিক, কোনো ভেদাভেদ। সমস্ত মুসল্লিরা যখন এক কাতারে ধরে আল্লাহু আকবার বলে হাত পাতত, আল্লাহু আকবার বলে রুকুতে যাইত, আল্লাহু আকবার বলে সেজদায় যাইত, আমি মসজিদের বারান্দা থেকে বাহির থেকে তাকায় দেখতাম। আমার কাছে মনে হইতো কে যেন আমাকে মসজিদ থেকে টানতেছে যে মসজিদের ভিতরে আয়। কোন আকর্ষণ, কোন শক্তি আমাকে এভাবে চুম্বকের মতো টানতো, আমি আজও পর্যন্ত তার খবর জানলাম না। আজকে আমি রেজাউল করিম ইসলাম গ্রহণের যদি প্রশ্ন করেন কেন ইসলাম গ্রহণ করলেন, আমার এই প্রশ্নের সর্বপ্রথম জবাব হবে আমি ইসলামের আদর্শ দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইসলামের আদর্শ ভালো না খারাপ? আপনারা জবাব দেন, ভালো না খারাপ? শুধু কি আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি? না, পৃথিবীর ভিতরে বড় বড় বৈজ্ঞানিক, দার্শনিক, পণ্ডিত, লেখক, গবেষক ইসলামের আদর্শ দেখে, কোরআনের আদর্শ দেখে, কোরআনের সত্যতা থেকে ইসলাম গ্রহণ করছে, আছে না নাই? ভারতের শিবশক্তি মহারাজ 18টা ডিগ্রির উপরে ডক্টরেট অর্জন করার পর এই ব্যক্তি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন ধর্ম নিয়ে গবেষণা করতে করতে, সমস্ত ধর্মগ্রন্থ নিয়ে গবেষণা করতে করতে হঠাৎ করে তার ভিতরে খেয়াল আসলো সব ধর্মগ্রন্থ নিয়েই তো লেখাপড়া করলাম, গবেষণা করলাম, সব ধর্মের মধ্যেই কোনো না কোনো জায়গায় একটা না একটা ভুল পাইলাম। মুসলমানরা যে বলে তাদের ধর্মের কিতাব আল কোরআনের মধ্যে কোনো ভুল নাই, আমি দেখি এই কোরআনের মধ্যে ভুল পাই কিনা। এই ভুল ধরার জন্য শিবশক্তি মহারাজ কোরআন নিয়ে গবেষণা করতে করতে গিয়ে দেখে তার নিজের জীবনের ভুল ধরা পড়ে গেছে। ওই শিবশক্তি মহারাজ ইসলাম নিয়ে, কোরআন নিয়ে গবেষণা করতে গিয়ে দেখে কোরআন সত্য, কোরআনের মধ্যে কোনো ভুল। কালেমা পয়রা ইসলাম ধর্ম গ্রহণ করে নিছে। বলেন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, অনেক কথা বলতে গেলে অনেক সময়ের দরকার, লম্বা সময় নেব না, সংক্ষেপে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের শুরুতে একটা সূরা আল্লাহ তাআলা দান করেছেন। ওই সূরাতুল বাকারার ভিতরে প্রথমে আল্লাহ বলতেছেন আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পৃথিবীর ভিতরে যত বড় বৈজ্ঞানিক বলেন, যত বড় দার্শনিক বলেন, যত বড় লেখক বলেন, সমস্ত বই লেখার পরে বইয়ের শেষের পৃষ্ঠায় লিখে দেয় আমার এই বইয়ের ভিতরে যদি কোনো ভুল পাওয়া যায় আপনারা জানাই দিবেন, পরবর্তীতে সংশোধন করে দিবে। ঠিক না বেঠিক? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য এমন একটি কিতাব দান করেছেন, ওই কিতাবের শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। বলেন না সুবহানাল্লাহ। শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন আমি আমার বান্দাদেরকে, মুসলমানের জন্য, ইসলামের ওয়ালাদের জন্য এমন একটা কিতাব দান করলাম যেই কিতাবের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ভুল নাই, ভুল থাকতে পারে এমন সন্দেহ পর্যন্ত নাই। বলেন না বাবারা সুবহানাল্লাহ। এই কোরআন নাজিল হওয়ার ১৫০০ বছরের ভিতরে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সবাই মিলা চেষ্টা করছে একটা ভুল পাওয়া যায় কিনা। আজও পর্যন্ত ১৫০০ ভিতরে একটা ভুল বের করতে পারছে? পারে নাই। কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে, কোনোদিন সম্ভব হবে। কারণ আল্লাহ শুরুতে চ্যালেঞ্জ করে দিয়েছেন। আল্লাহর চ্যালেঞ্জ খন্ডাইতে ১৫০০ বছরে পারে নাই। আরো যদি ১০০ বছরও ১০০০ বছরও পার হয়ে যায়, ১,০০,০০০ বছরও পার হয়ে যায়, কোনোদিন এই ভুল বাইর করা সম্ভব। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আমি কেন মুসলমান হইলাম শুনে, আপনারা যারা এখানে আছেন আপনারা বড় ভাগ্যবান, বড়ই ভাগ্যবান। কারণ আপনারা জন্মসূত্রে মায়ের কোলে বসে আপনারা ইসলাম পেয়েছেন। ইসলাম পাওয়ার জন্য ঘরও ছাড়তে হয় নাই, বাড়িও ছাড়তে হয় নাই, টাকা পয়সা কোনো কিছুই ছাড়তে হয় নাই। হয়েছে নাকি? এটা কি আপনাদের জন্য সৌভাগ্য না? এত বড় নিয়ামত ইসলাম, ইমান কত বড় নিয়ামত। ইমান যে কত বড় দামি জিনিস এটা আমি জীবনে বয়ান করে আপনাদেরকে বুঝাইতে পারবো না। কিন্তু যখন মৃত্যু হবে, মৃত্যুর পরে বুঝবেন ইমান কত বড় দামি জিনিস। দুনিয়ায় থাকতে এটা হয়তো আমরা কোনোদিন বয়ান করে বুঝাইতে পারবো না, কিন্তু মৃত্যুর পরে বোঝা যাবে এই ইমান কত দামি জিনিস, ইমান কত বড় দামি নিয়ামত। আমরা মনে করি যে আজকে হয়তোবা ইসলামের উপরে চলা কঠিন, না, কোনো কঠিন না, একেবারে সহজ। এখানে যারা আসছেন বসছেন, আল্লাহ যদি চায় এখান থেকে আল্লাহর ওলি আসবে, উজানে হজরত আসবে, তার নেক নজরে, তার বয়ানের বরকতে, তার ওসিলাতে আল্লাহ পাক চাইলে আমাকে আপনাকে আল্লাহর ওলি বানাইয়া ঘরে নিতে পারে কি পারে না? আল্লাহর কুতুব এখানে আপনাদেরকে নিয়ে চোখের পানি ফলায়া মালিকের কাছে যদি হাত দুইখানা উঠায় বলে মাবুদ গো আমার ভাই আমার সন্তানদেরকে কবুল করে নাও, আল্লাহর ওলির দোয়ার বরকতে আল্লাহ আমাদেরকে কবুল করতে পারে কি পারে? আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আজকে আপনারা যারা আমাকে দেখছেন, আজ থেকে 15 বছর আগেও আমার মাথায় টুপি ছিল না, মাথায় টুপি ছিল না, ক্যাপ পরতাম, মুখে দাড়ি ছিল না, ভালো করে দাড়ি উঠেও নাই, ক্লিন শেভ করতাম, প্যান্ট পরতাম, শার্ট পরতাম। আমার এই আজকে মাথায় টুপি, মুখে দাড়ি, সুন্নতি পোশাক, এই পরিবর্তনটা ঘটাইছে কি? আজ থেকে 15 বছর আগে, জন্মের পর থেকে 21 বছর মূর্তি পূজা করেছি, মূর্তির পায়ে সেজদা দিয়েছি। আমার পাশে যিনি বসা আছেন আমার জন্মদাতা পিতা, জন্মের পর থেকে আমাকে মন্দিরে নিয়ে গেছে, মূর্তি পূজা শিখাইছেন। আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পর তিনি এমনও ঘোষণা দিয়েছেন যে আমাকে যেখানে পাবে সেখানেই মেরে ফেলবেন। হেদায়েতের মালিক কে? তিনি আমার গলায় ছুরি লাগাইতে চাইছে, কিন্তু আল্লাহ তার গলায় কালেমার মালা, কালেমার রশি লাগাইয়া এমন টান দিছে, ওই কুফুর থেকে বের করে আজকে আপনাদের মাঠে ইমানের দৌলত, ইমানের নিয়ামত দান করে বসাই দিছে। ঠিক না বেঠিক? যে মানুষ আমার গলায় ছুরি লাগাইতে চাইছে, আজকে তার গলায় কালেমার ছুরি লাগাইছে কেনা? জবান করে বলতে হবে কে? আজকে আপনারা যারা আমাকে দেখছেন, এই কপালটা দিয়ে আমি রেজাউল করিম 21 বছর মূর্তির পায়ে সেজদা করেছি, মন্দিরে গিয়েছি। 21 বছর মূর্তি পূজার করার পর, মূর্তির পায়ে সেজদা দেওয়ার পর 21 বছর পর আমার এই কপালটাকে মূর্তির পায়ের নিচ থেকে উঠাইয়া, মন্দির থেকে বাহির করিয়া, মসজিদের ভিতরে ঢুকাইয়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার তৌফিক দান করেছেন কে?
একটু জবান খুলে বলেন না বাবারা কে? যে আল্লাহ আমার মতো একজন কাফের মুশরিককে কালেমার মালা পরাইয়া মন্দির থেকে বাহির করিয়া মসজিদের ভিতরে ঢুকাইয়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়াইতে পেরেছে, ওই আল্লাহ ইচ্ছে করলে এখানে যারা বসা আছি আমাদের সবাইকে আল্লাহ ভোলা থেকে আল্লাহর ওলি বানাইতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আগে ছিল, এখন আছে না নাই? আল্লাহ চাইলে কি কারো কাছে আল্লাহর কৈফিয়ত দেওয়া লাগবে? কারো কাছে অনুমতি নেওয়া লাগবে? আল্লাহ বলবে কোন, সাথে সাথে ফায়াকুন হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন কোন, হও, সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। এই ক্ষমতা কার? আল্লাহর আদেশ করতে দেরি হইতে দেরি নাই। রাগ হচ্ছেন বাবারা? আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ওলি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে। বলেন না আমি। হাতটা উঠাকে আল্লাহকে এটা দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহকে আমাদেরকে কবুল করে। বলেন না আমি। যারা হাত উঠাইলাম হাত উঠান, ভালো করে হাত উঠান, হাত উঠান শক্ত করে সোজা করে ডাক দেন আল্লাহ, আল্লাহ। আজকে তোমার ওলির আগমনের ওসিলাতে আমাদের সবাইকে, আমাদের সকলের নামগুলোকে তোমার ওলির দফতরে, ওলির খাতায় লিখে দাও। জোরে সোরে বলে আমিন। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবা, আপনাদেরকে দেখে, আপনাদের আদর্শ দেখে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমি কি ভুল করেছি? চেষ্টা এমন একটা জিনিস, বান্দা যদি চেষ্টা করে অসম্ভবকেও আল্লাহ সম্ভব করতে। আপনার আমার কাছে যেই কাজটা অনেক কঠিন, অনেক কঠিন, ওই কাজটাও আল্লাহর কাছে একেবারেই সহজ। কি বলেন, ঠিক না ভাই? আজকে এখানে অনেক মুরব্বী বাবারা বসা আছেন, আমি জানি না কে কোন রোগে আক্রান্ত। অনেকের ডায়াবেটিস, অনেকের হার্টের সমস্যা, অনেকের হাই প্রেশার, তারপরও কোরআনের মহব্বতে মাঠে বসে আছে। আমি রাজাউল করিম দোয়া করে আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে পরিপূর্ণ সুস্থ দিয়ে দেন। আমার অনেক কলিজার টুকরা যুবক ভাইরা এখানে বসা আছে। আল্লাহ, আমি রাজাউল করিম আজকে তোমার কাছে দরখাস্ত করলাম, তোমার ওলির আগমনের উসিলায় আমার যুবক ভাইদেরকে তুমি কবুল করে নাও। সকলে বলেন না। হেদায়েতের মালিককে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কানে খবর গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মধ্যে আয়েশা ইসলামের দাওয়াত দিতেছে, প্রচার প্রসার করতেছে। তিনি খবর পাওয়ার পর রাগান্বিত হইয়া আল্লাহর নবীর গর্দানকে কর্তন করার জন্য রওনা হয়েছে। পথিমধ্যে আরেক সাহাবী বলতেছে, ওমর তুমি কোথায় যাও? বলে যে আমাদের আরবের মধ্যে এক পাগল আয়েশা কোন ধর্মের দাওয়াত দিতেছে, আমাদের ধর্মের মানুষদেরকে তার ধর্মে নিতেছে, আজকে তার গলা আমার হাতে নিয়ে আসো। তখন সাহাবী বলল, হে ওমর, তার গর্দান পরে আনো, আগে তোমার ঘরে যাও, তোমার ঘরের খবর নাও। তোমার বোন এবং বোন জামাই তারাই তো তার ধর্ম গ্রহণ করছে। সুবহানাল্লাহ। ওমর যাইতেছিল আল্লাহর নবীর দিকে, তিনি পথ ঘুরে গেলেন বোন জামাই আর বোনের বাড়ির দিকে। যায়া যখন ঘরের দরজা করা নাড়লো, টোকা দিল, ঘর থেকে আওয়াজ আসলো কে? ওমর বলল, আমি ওমর। এই কথা শুনে বোন জামাই ভয়ের কারণে চোখের নিচে গিয়ে পলাইছে। যখন চোখের নিচে গিয়ে পলাইছে, বোন সাহস করে কিছুক্ষণ পর দরজা খুলে দিচ্ছে। ওমর বাইরে থেকেই কোরআন তেলাওয়াতের আওয়াজ পাইছে, পায়ে জিজ্ঞাসা করলো, তোমরা ঘরের ভিতরে বসে কি পড়তেছিলা? আমাকে একটু পড়ে শোনাও। ভয়ের কারণে বোন এবং বোন জামাই পড়তে চাইতেছিল না। যখন তিনি ধমক দিলেন, বাধ্য হইয়া কোরআনের তেলাওয়াত শুরু করলেন। কোরআনের তেলাওয়াত শোনার পর হযরতের ওমরের দিলকে নরম করে দিয়েছেন কি? যে তরোয়ালটা ছিল এইভাবে উপরের দিকে উঠানো, খাড়া করা, তেলাওয়াত শোনার পর তার তরবারিটা নিচের দিকে হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। গেছিল আল্লাহ নবীর গর্দানকে কর্তন করার জন্য, অথচ সে আল্লাহ নবীর দিকে তাকাইয়া নিজের গলাকে আল্লাহ নবীর দিকে ইসলামের ছায়াতলে কালেমার তলোয়ারের নিচে নিজের গলাকে কর্তন করে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এজন্যই বলেছি বাবা, হেদায়েতের মালিক কে?